আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সকলকে স্বাগতম জব স্মল ইউটিউব চ্যানেলে। তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তো সংক্ষিপ্ত সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন অধ্যায়গুলো রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলের সমস্ত বিষয়ের ভিডিও হচ্ছে। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে তোমাদের যেই সাবজেক্টের সিলেবাস প্রয়োজন হয় তুমি খুব সহজেই দেখে নিতে পারবে। আজকে আমরা কথা বলবো গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। গণিত বিষয়ে কোন কোন অধ্যায় রয়েছে, কোন অধ্যায়ের কোন টপিকগুলো তোমাদের পড়া লাগবে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। গণিত বিষয়ের প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায়, সেট ফাংশন। সেট ফাংশনের যে টপিকগুলো আপনাদের পড়া লাগবে সেগুলো হলো সেট, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ। এরপরে আপনাদের রয়েছে অন্যেয় ফাংশন, ডোমেন ও রেঞ্জ ফাংশনের লেখচিত্র। এরপর আপনাদের পড়া লাগবে তৃতীয় অধ্যায় রয়েছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতের রাশির যেই টপিকগুলো আপনাদের পড়া লাগবে সেগুলো হলো বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী, ঘন সংবলিত সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য, বাস্তব সমস্যা সমাধানের বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য, ত্রিভুজের ভূমির সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এগুলো হচ্ছে আপনাদের ত্রিভুজ আছে সপ্তম অধ্যায়ে। ব্যবহারিক জ্যামিতির আপনাদের পড়া লাগবে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য উপপাদ্য যেগুলো থাকে সেগুলো। এরপরে আপনাদের পড়া লাগবে চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য। সামান্তরিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এরপর আপনাদের রয়েছে অষ্টম অধ্যায় বৃত্তর যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো বৃত্তচাপ, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ছেদক ও স্পর্শক, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এরপরে আপনাদের পড়া লাগবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব। এরপর আপনাদের যে উপপাদ্যটি পড়া লাগবে সেগুলো হলো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান হবে। দুইটি বিন্দু পরস্পর স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ হবে। এরপর আপনাদের রয়েছে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য। যেগুলো সম্পাদ্য আপনাদের রয়েছে সেগুলো হলো একটি বৃত্ত ও বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে, বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শক আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে, কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। এরপর আপনাদের রয়েছে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের যে টপিকগুলো আপনাদের পড়া লাগবে সেগুলো হলো সদিশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা,
এরপরে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতি অনুপাত ও এদের সম্পর্ক। এরপরে ত্রিকোণমিতিক অভেদাবলী। আপনাদের এরপরে ত্রিকোণমিতির যেগুলো পড়া লাগবে সেগুলো হলো 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এরপর আপনাদের পড়তে হবে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের যে টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাত, ক্রমিক সমানুপাতি অনুপাতের রূপান্তর, ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা, ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর রয়েছে ষোড়শ অধ্যায় পরিমিতি। পরিমিতির যেই টপিকগুলো তোমাদের পড়া লাগবে সেগুলো হলো ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের বর্গক্ষেত্র ও রম্বস ক্ষেত্র, সমান্তরিক ক্ষেত্রের ট্রাপিজিয়ামের ক্ষেত্র ও সুষমভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষ ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন। এরপরে পড়া লাগবে আয়তকার ঘনবস্তু, ঘনক ও বেলন, সুষম ও অসম আকারের বহুভুজের সংক্রান্ত সমস্যা। এরপর পড়া লাগবে আপনাদের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান। পরিসংখ্যানের যেই টপিকগুলো পড়া লাগবে সেগুলো হলো উপাত্তের উপস্থাপন, ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়, উপাত্তের লেখচিত্র, গণসংখ্যা ও বহুভুজ ও অজীব রেখা অঙ্কন, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্রের উপস্থাপনা ও ব্যাখ্যা। তো এই ছিল আপনাদের গণিত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্টে, এবং আপনারা এর পরবর্তীতে কোন বিষয়ের সিলেবাস চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের সিলেবাসগুলো সেই হিসাবে দেওয়ার সুবিধা হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।